আজকে আমি বানাবো ইঁচড়ের চপ। তার জন্য একটা ইঁচড় নিয়েছি। ইঁচড়টা আমি আধখানা কেটে ওর সঙ্গে আলু মিক্স করে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার আমি ভালো করে হাতে করে মাখিয়ে নেব। এটা হাতে করে ভালো করে চপের মতো, চপের যেমন আলু মাখাই সেরকম চটকিয়ে মাখিয়ে নেব। আমার মাখানোটা হয়ে গেছে। এবার আমি এর যে মশলা লাগবে কিছু মশলা আমি ভেজে নেব। তার জন্য গোটা গরম মশলা নিচ্ছি, ধনে, জিরে আর শুকনো লঙ্কা। এটা আমি শুকনো কড়াইয়ে ভেজে নেব। এই ভাজা মশলাটা দিলে চপের একটা আলাদা রকম স্বাদ আসবে। এটা আলুর চপে দিলেও খুব টেস্টি হবে খেতে। আমি ভেজে নিচ্ছি। এবার ভেজে ঠান্ডা করে আমি গুঁড়িয়ে নেব। একটু ভালো করে ভেজে নিতে হবে, তাই বলে খুব ভাজলে হবে না, খুব ভাজলে কিন্তু পুড়ে যাবে, তেঁতো হয়ে যাবে। হালকা ভেজে নিতে হবে। আমার ভাজা হয়ে গেছে। আমি 2 তেল দিয়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজ, রসুন, আদা ভেজে নেব। আমি আদা কুচো আর পেঁয়াজ কুচো দিয়ে দিয়েছি। এবার রসুনটা আমি পেস্ট করে রেখেছি, ওটাও আমি ভেজে নেব। এর মধ্যে আমার ভাজা মশলা আছে বলে আমি আর কোনো কাঁচা মশলা অ্যাড করলাম না। আমি রসুন বাটা দিয়ে দিয়েছি। এবার এই মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আমি এবার ভেজে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিতে হবে। আলুর চপ তো আমরা সবাই খেয়েছি, ইঁচড়ের চপটা খেয়ে দেখবেন অপূর্ব টেস্ট লাগবে। আমরা বাড়িতে বানিয়েছি, খুব ভালো লেগেছে। এর মধ্যে লবণ, চিনি, হলুদ আমি দিয়ে দিয়েছি। এবার আমি যে ভাজা মশলাটা করে রেখেছি ওই ভাজা মশলাটা এর সঙ্গে দিয়ে দেব। এবার আমি যে ইঁচড়টা আমি হাতে করে মাখিয়ে রেখেছি এই ইঁচড়টা ওর সঙ্গে আমি দিয়ে দেবো। ভালো করে কড়াইয়ের মধ্যে মিক্স করে নেব। হয়ে গেছে। এবার আমি ঠান্ডা করে চপের মতো চ্যাপটা চ্যাপটা করে রেখে দেবো। এবার বেসনের একটা ডো পাকাতে হবে। আমি বেসন নিয়ে নিচ্ছি। ওর মধ্যে আমি একটু ময়দা অ্যাড করে দিয়েছি, হলুদ, লঙ্কা, লবণ আর কালো জিরে দিয়ে দিয়েছি। এবার ওটাকে আমি ভালো করে জল দিয়ে, আদা বাটা দিচ্ছি, লঙ্কা বাটা। এবার ওটাকে ফেটিয়ে নিতে হবে। যতটা ভালো করে ফেটাবেন ততটা ফুলবে, মোটা মোটা হয়ে ফুলবে আর খুব টেস্টি খেতে হবে। আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আপনারা পারলে হাতে করেও ফেটাতে পারেন। আমি চ্যাপটা আকারে চপের মতো করে নিয়েছি। এবার বেসনের গোলার মধ্যে ডুবিয়ে গরম গরম তেলে আমি ভাজবো এবার ইঁচড়ের চপ। আমি তার জন্যে কড়াইয়ে সর্ষের তেল বসিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে এসেছে। এবার আমি একে একে চপটা ভেজে নেব। গরম গরম বিকেলে বা সকালে টিফিনের সঙ্গে খেতে খুব ভালো লাগবে। চপটা এরকম করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। আগেকার মতো আমার ইঁচড়ের চপ রেডি। বিদায় নিচ্ছি, ফিরে আসবো পরের রেসিপিতে। সমাপ্ত।